আজকে দুপুরবেলা ঘুম থেকে উঠে মনটা অনেক খারাপ ছিল, কিন্তু জানালা দিয়ে বাইরে তাকাতেই মনটা অনেক ভালো হয়ে গেল। কারণ এই দুপুরবেলার প্রকৃতিটা অনেক বেশি সুন্দর ছিল, আর এই সুন্দর প্রকৃতির ভিতর কিছু ছেলেমেয়েরা ঘূর্ণি উড়াচ্ছিল। আমিও একটু দেরি না করে ওই ছেলেমেয়ের কাছে চলে গেলাম। ওরা আমার ভিডিও করা দেখে বলতেছিল ওদের ঘুড়ির একটা ভিডিও করতে। ওদের ঘুড়ির ভিডিও করা দেখে ওরা অনেক বেশি খুশি ছিল। ওরা ঘুড়ি উড়াচ্ছিল আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ওদের ঘুড়ি উড়ানো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ওরা আমার দাঁড়িয়ে থাকা দেখে বলছিল ঘুড়ি ওড়াবে নাকি। আমি আর দ্বিতীয় না কিছু ভেবে হ্যাঁ বলে দিলাম, আর ওদের কাছ থেকে ঘুড়িটা নিয়ে উড়াতে শুরু করলাম। কিছু সময়ের জন্য আমার মনে হচ্ছিল আমি মনে হয় ওদের মতো ছোট হয়ে গেছি। ওরা হয়তো নিজেরাও জানে না ওরা কতটা সুন্দর সময় পার করছে। এই সোনালী সময়টাকে আমি অনেক বেশি মিস করি। আর তুমিও যদি এই সোনালী সময়টাকে মিস করো তাহলে কমেন্টে জানিয়ে দিও। আর এদিকে কথা বলতে বলতে আমার ভাইয়ের ঘুড়িটা মাটিতে পড়ে যায়। তারপর ও একটু দেরি না করে ঘাসের জমি থেকে ঘুড়িটাকে বের করে নিয়ে আসে। ঘুড়িটা অনেক উঁচু থেকে পড়ে যাওয়ার কারণে ঘুড়িটা অনেক ছিঁড়ে যায়। তা দেখে আবার আরেক ভাই ভাতের আটা দিয়ে ঘুড়িটাকে ঠিক করছিল। ঘুড়িটা ঠিক হয়ে যাওয়ার পরে আমরা ঘুড়িটাকে আবার আকাশে উড়িয়ে দেই। ওদের একটা জিনিস দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিল। ওদের ঘুড়ি বারবার মাটিতে পড়ে যাচ্ছিল আর ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু ওরা কখনো বিরক্ত বোধ করছিল না। ওরা যদি বড় হয়ে যাওয়ার পরে এরকম ধৈর্যশীল থাকে তাহলে আশা করি ভবিষ্যতে ওদের জন্য ভালো কিছু হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, আর এই ভিডিওটা দেখে কোনো মত প্রকাশ করতে চাইলে অবশ্যই কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ।